হ্যালো, আশা করছি তোমরা সকলে ভালো আছো। সবার খুব 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 সুন্দর পড়াশোনা চলছে, খুব সুন্দর তোমাদের দিন কাটছে। তো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ওথেলো। ওথেলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত নাটক। আমরা যেমন আগের যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার 1, সেখানে আমরা কী পড়েছি? ম্যাকবেথ। ম্যাকবেথ যেমন উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত ট্র্যাজেডি নাটক, ঠিক তেমনই আজকে যেটা আমরা পড়তে চলেছি ওথেলো। ওথেলো হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আরেকটা বিখ্যাত নাটক, যেটা হচ্ছে একটা ট্র্যাজেডি। তাহলে এই যে ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক গাথা, বিয়োগান্তক একটি নাটক, যেখানে আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট, সে লাস্টে কী হয়ে যাবে? শেষের দিকে অ্যান্টাগনিস্টে পরিণত হবে। যেখানে যে প্রোটাগনিস্ট আমাদের রয়েছে, আমাদের গল্পের যে মূল নায়ক, যে গল্পের নামকরণ আমাদের ওথেলো, তাকে নিয়েই। সেই গল্পের যে নায়ক রয়েছে অর্থাৎ ওথেলো প্রোটাগনিস্ট, তাকে প্রচণ্ড উচ্চভাবে দেখানো হবে, উচ্চ স্থানে দেখানো হবে, এবং শেষে কী হয়ে যাবে? তার নিজের বিপদ সে নিজেই ডেকে আনবে, অর্থাৎ তার ডাউনফল হবে। তাই তো? এটাই হচ্ছে কি ট্র্যাজেডি। তাহলে এই যে আমাদের ট্র্যাজেডি নাটক, যার নাম হচ্ছে ওথেলো, তাহলে আজকে আমরা ওথেলোর মূল যে বিষয়বস্তু সেটা সম্পর্কে আমরা জানব। এর বিষয়বস্তুটাও আমাদের দুটো পার্টে আসবে। আজকে আমি তোমাদের কিছুটা পড়াবো, একটা ভিডিওতে করা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তার জন্য। তাহলে আমাদের এই ওথেলো গল্পটার সেটিং কোথা থেকে শুরু হচ্ছে ভেনিস নামক একটা প্রদেশ থেকে। সেই ভেনিসের একজন যে সেনেটর রয়েছে, সেই সেনেটরের একজন কন্যা, তার খুবই সুন্দর দেখতে একজন কন্যা রয়েছে। তার কন্যার নাম রয়েছে ডেসডেমোনা, যে এই গল্পের নায়িকা, বা আমরা অ্যাক্ট্রেস বলতে পারি। এই গল্পের যে নায়িকা তার নাম হচ্ছে ডেসডেমোনা। সে হচ্ছে ভেনিস প্রদেশের একজন যে সেনেটর, সেই সেনেটরের একজন মেয়ে। এই ডেসডেমোনা দেখতে অতি সুন্দর, খুবই সুন্দর দেখতে। সে যেমন লাভলি, সে যেমন তার সৌন্দর্য রয়েছে, তার রূপ রয়েছে, তার গরিমা রয়েছে। তাকে বিয়ে করার জন্য অনেক সুইটার্স আছে। সুইটার্স মানে যারা আসে তাকে বিয়ে করার জন্য, তাকে বিয়ের প্রস্তাব দেয় বিভিন্ন রাজ্যের, বিভিন্ন প্রদেশের বিভিন্ন প্রিন্সরা, কিন্তু কাউকেই সে বিবাহ করে না, কারণ প্রস্তাবে সে রাজি হয় না। কারণটা কি? কারণ এই গল্পের যে প্রধান চরিত্র যে ওথেলো হচ্ছে কি ওই ডেসডেমোনার যে বাবা রয়েছে, যে সেনেটর রয়েছে, সেনেটরেরই একজন সেনাপতি। কী করে? তার সঙ্গে থাকে, তার যে সমস্ত কাজ রয়েছে, বিভিন্ন দেশে যাওয়া, বিভিন্ন দেশে গিয়ে অন্য দেশের সঙ্গে যুদ্ধ করে দেশকে রক্ষা করা, বিভিন্ন প্রদেশে গিয়ে প্রদেশকে জয় করা, সেই কাজকে করে ওথেলো হচ্ছে জাতিতে একজন মূঢ়। কি জাতিতে একজন মূঢ়? MOOR, মূঢ়। সে কেমন ছিল? সে ছিল একটু কালো প্রকৃতির, অর্থাৎ তার গায়ের যে রং সেটা কেমন? কালো, এবং জাতিতে ছিল মূঢ়। এই মূঢ়কে অর্থাৎ ওথেলোকে আমাদের ডেসডেমোনা ভালো লেগে যায়। ওথেলো কোথায় যেত? ওথেলো বিভিন্ন প্রদেশে যেত, বিভিন্ন প্রদেশে গিয়ে সেখানে কী করে আসতো? বিভিন্ন যুদ্ধ করতে যেত, বিভিন্ন তার এক্সপিরিয়েন্স হতো বিভিন্ন জায়গায় গিয়ে। এই সমস্ত গল্পগুলো কী করতো? ডেসডেমোনাকে এসে ওথেলো খুব সুন্দরভাবে গুছিয়ে শোনাতো গল্পগুলো, তার এক্সপিরিয়েন্সগুলো, তার অভিজ্ঞতাগুলো কী করতো? ডেসডেমোনাকে এসে শোনাতো। এবং ডেসডেমোনাকে এসে যখন শোনাতো এই সমস্ত গল্পগুলো কী করতো? ডেসডেমোনা খুব সুন্দর করে একবারে খুব মনোযোগ সহকারে, মন আগ্রহ দিয়ে, খুব আগ্রহের সহিত সে গল্পগুলোকে শুনতো। এবং এই গল্প তার শুনতে শুনতে কী হয়ে যায়? একটা সময় ডেসডেমোনা, আমাদের যে গল্পের প্রধান চরিত্র ওথেলো, এই ওথেলোর প্রেমে পড়ে যায়, অর্থাৎ তাকে তার ভালো লাগে। ডেসডেমোনা ওথেলোকে বিভিন্ন রকমভাবে হিন্টস দিতে থাকে যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমাদের যে ওথেলো রয়েছে, এটা সে বুঝতে পারতো না। কিন্তু একটা সময় গিয়ে আমরা দেখি ওথেলোও তার প্রেমে পড়ে যায়, এবং কী হয়ে যায়? তারা চুপি সারে, এবং তারা কাউকে কোনো রকমভাবে কিছু না জানিয়ে, অর্থাৎ ওথেলো তো পরিবারে কেউ নাই, আমরা গল্পে যখন পড়েছি সেই হিসেবে কেউ নাই, তো কী হয়? ডেসডেমোনা তার বাবাকে কিছু জানায় না, এবং তারা পালিয়ে গিয়ে বিবাহটা করে নেয়। আমরা একটা সময় জানতে পারি তাদের এই বিবাহের কথাটা আর বেশি দিন সিক্রেট থাকে না। আমাদের যে ডেসডেমোনার বাবা রয়েছে সেনেটর, সে জানতে পেরে যায়। তখন সে কী করে?
তখন সে বিচার ডাকে এবং সে ডিউকের কাছে যায় এবং ডিউকের কাছে গিয়ে সে বিচার প্রার্থনা করে যে আমার মেয়েকে জোর করে অথেলো বিয়ে করে নিয়েছে, বিভিন্ন কালো জাদু প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে, বিভিন্ন স্পেল ব্যবহার করে আপনি এর বিচার করুন। আমরা এই সময় জানতে পারি ঠিক তেমনই ভেনিস প্রদেশেরই একটা অধিকৃত অঞ্চল রয়েছে যার নাম হচ্ছে সিপ্রাস। সেই সিপ্রাস আইল্যান্ডে আক্রমণ করতে আসছে কে? টার্কি অর্থাৎ তুর্কিরা অত্যন্ত পরাক্রমী যুদ্ধ করতে আসছে, সেই সিপ্রাস আইল্যান্ডকে দখল করতে আসছে। তো বিপদ পড়ে গেছে, মহাবিপদ। আমাদের যে সেনেটর রয়েছে তার যে কীভাবে এখন সিপ্রাসকে রক্ষা করা যায়, রক্ষা করতে কে পারে? একমাত্র পরাক্রমী অথেলো। কিন্তু অথেলোর এখন কি বিচার হবে? ঠিক সেই মতো বিচার করতে ডাকা হয়। অথেলোর কাছ থেকে বিভিন্ন রকমের মতবাদ শোনা হয় যে কি সত্যি জোর করে বিবাহ করেছে। তখন অথেলো তার পুরো ঘটনাটা শোনায়। ডেসডেমোনাকেও ডাকা হয় কোর্টে। ডেসডেমোনা বলে যে না, সে কোনোরকমভাবে জোরপূর্বকভাবে বিয়ে করেনি, সে নিজের সহমতিতেই কী করেছে, অথেলোর সঙ্গে তার বিয়ে হয়েছে এবং সে অথেলোকে বিয়ে করেছে। এবং সে তার বাবাকে জানায় যেমনভাবে তার মা তার বাবাকে ভালোবাসে এবং তার স্ত্রী এবং পতিব্রতার যে ধর্ম সে পালন করছে, ঠিক তেমনই সেটা এখন সে অথেলোর সঙ্গে করতে চায়। শেষ পর্যন্ত কী হবে? ডেসডেমোনার বাবা শেষ পর্যন্ত অথেলোকে মেনে নেয় এবং তাদের বিবাহ স্বীকৃতি দেয়। এবং কী করা হয়? এবং অথেলোকে বলা হয় যে তুমি যাও, তুমি সিপ্রাস আইল্যান্ডটা গিয়ে রক্ষা করো। এই সময় সদ্য বিবাহ হওয়া ডেসডেমোনার অথেলো চলে যাবে সিপ্রাস। ডেসডেমোনা বলছে না, আমি বাড়িতে একা থাকতে পারবো না, আমিও তোমার সঙ্গে কোথায় যাব? আমিও তোমার সঙ্গে সেই সিপ্রাস আইল্যান্ডে যাব। যখন তারা সিপ্রাস আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন হঠাৎ করে তারা জানতে পারে, যখন তারা সেখানে পৌঁছায়, যে টার্কিরা অর্থাৎ তুর্কিরা কী হয়েছে, যখন তারা আসছিল সমুদ্রে করে, সমুদ্রের বিশাল ঝড়, তাদের জাহাজ, তাদের যে পুরো দলটা ছিল, তাদের সৈন্যবাহিনী ছিল, সেই সমস্ত সৈন্যবাহীরা সমুদ্রের ঝড়ের কবলে পড়ে এবং তাদের জাহাজটা ডুবি হয় এবং তারা সকলেই মারা যায়। অর্থাৎ সিপ্রাস এখন সুরক্ষিত আছে। অর্থাৎ অথেলো পৌঁছলো, ডেসডেমোনা পৌঁছলো, তাদের কোনো রকমের যুদ্ধ করতে হলো না। সেই রাত্রিতে তারা কী করে? তারা সেখানে যায় এবং তাদের সঙ্গে একজন খুব বিশ্বস্ত বন্ধু ছিল কার? অথেলোর, যার নাম হচ্ছে ক্যাসিও। আমাদের আরেকটা চরিত্র পেলাম গল্পের, যে গিয়ে ক্যাসিও। ক্যাসিও ছিল ম্যাকবেথের খুব পরম বন্ধু, পরম মিত্র। কিন্তু এই যে ক্যাসিও রয়েছে, এই ক্যাসিও কি? ক্যাসিও হচ্ছে একজন ফ্লোরেন্টাইন সোলজার। এই ক্যাসিও অত্যন্ত হচ্ছে ধূর্ত এবং সে খুব চতুরতার সঙ্গে মেয়েদের সঙ্গে সে খুব সুন্দরভাবে কথা বলতে পারে এবং তার কথার জালে যে কোনো মেয়েকে, অর্থাৎ বিবাহিত মেয়েকেও তার নিজের জালে, অর্থাৎ নিজের প্রেমের ফাঁদে সে ফেলতে পারত। অর্থাৎ এই সমস্ত বিষয়টা অথেলো জানত। সে কী করবে তাহলে? তার তো সত্যবিবাহ হয়েছে ডেসডেমোনার, কিন্তু না, কী হয়? ডেসডেমোনা এবং আমাদের যে অথেলো রয়েছে তাদের দুজনারই খুব ভালো বন্ধু ছিল কে? এই ক্যাসিও। এবং এই ক্যাসিও সাহায্য করেছিল কাকে? ক্যাসিও সাহায্য করেছিল অথেলোকে এবং ডেসডেমোনাকে তাদের যে প্রেমের আলাপ, সেই প্রেমের আলাপে যাতে তারা একই সঙ্গে আবদ্ধ হয় এবং তাদের প্রেমটা যাতে সাকসেসফুল হয় সেখানে। তো আমরা কিছুক্ষণ পর জানতে পারি যে সেখানে ক্যাসিও পৌঁছায় এবং ক্যাসিওকে দায়িত্ব দেওয়া হয় সেখানে তারা একটা কী করবে, সেখানে তারা সিপ্রাস আইল্যান্ডে পৌঁছেছে, যেহেতু তাদের আর কোনো যুদ্ধ করতে হচ্ছে না, সেহেতু সেখানে তারা একটা পার্টি করবে, অর্থাৎ তারা একটা ব্যাঙ্কুয়েটের আয়োজন করে। সেখানে খুব সুন্দরভাবে ব্যাঙ্কুয়েটের আয়োজন করা হয় এবং কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে ম্যাকবেথ তার যে পরম বন্ধু রয়েছে এই যে ক্যাসিও, এই ক্যাসিওকে কী করা হয়? প্রমোশন দিয়ে দেয় একটা পদে, যে পদটার নাম হচ্ছে লেফটেন্যান্ট। সেই পদটায় কী করা হয়? পদোন্নতি দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে আরেকটা চরিত্রের আমাদের কি হচ্ছে? আগমন হচ্ছে, যার নাম হচ্ছে আয়াগো। আয়াগো ছিল কে? একজন বিখ্যাত নোবেলম্যান। কিন্তু আয়াগো এই যে প্রমোশনটা, কার প্রমোশন? ক্যাসিওর প্রমোশন। সেই ক্যাসিওর প্রমোশনটা সে সহ্য করতে পারেনি। কারণ আয়াগো ভাবতে থাকে যে এই পদটার হকদার, অর্থাৎ আসল যে দাবিদার, সেই আসল দাবিদারটা হচ্ছে আয়াগোর নিজে। কারণ আয়াগো আমাদের ক্যাসিওর থেকে অনেকটা বেশি পরাক্রমী, সে অনেক কিছু জানে।
আয়াগো মনে করে ক্যাশিও সবসময় মেয়েদের সঙ্গেই থাকে, সে মেয়েদের ছাড়া কিছু বোঝে না, সুতরাং সেই পদটার দাবিদার নয়। সুতরাং কী করে, আয়াগো মনে মনে একটা প্ল্যান করতে থাকে যে এমন কি করা যেতে পারে যে প্ল্যানের মাধ্যমে সবাইকে, অর্থাৎ ক্যাসিওকে, ডেসডেমোনাকে এবং ওথেলোকে ফাঁসানো যায় এবং এক ঢিলে তিনটে পাখি মারা যায়, যাতে সবারই ওপর তার যে প্রতিশোধের যে আগুন, প্রতিশোধের যে জ্বালা আয়াগোর মনে জ্বলছে এখন, শুধুমাত্র ওই পদটার জন্য, লেফটেন্যান্ট পদটার জন্য যেটাকে দেওয়া হয়নি। ওথেলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার যে পরম মিত্র ক্যাসিওকে সেই পদটা দিয়ে দিয়েছে। এই জন্য সে কী করে, সে প্রচণ্ড রেগে যায়। ওই যে পার্টি আয়োজন করা হয়েছে, সেই পার্টিতে আয়াগো যায় এবং আয়াগো কী করে, প্রচণ্ড পরিমাণে মদ খাইয়ে দেয়। কাকে? ক্যাসিওকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই পার্টিটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে থাকে, যাতে সবাই এক্সেসিভ পরিমাণে, বেশি পরিমাণে মদ না খেয়ে নেয়, অল্প পরিমাণে সবাই যেন কী করে, আনন্দ উৎসব করে। কিন্তু কী হয়, আয়াগো গিয়ে ক্যাসিওকে প্রচণ্ড পরিমাণে মদ খাইয়ে দেয় এবং মদ খেয়ে কী হয়ে যায়, ক্যাসিও মাতাল হয়ে যায়, অর্থাৎ সে বুঝতে পারে না। এই অবস্থায় তার বিভিন্ন রকমভাবে গণ্ডগোল হয়ে যায়। এই পরিস্থিতির ফাঁকে আয়াগো কী করে, সে যখন ঘন্টা থাকে একটা, অর্থাৎ যুদ্ধের জন্য যে ঘন্টা বাজানো থাকে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও, সেই ঘন্টাটা বাজিয়ে দেয় এবং কী হয়ে যায়, সবার মধ্যে একটা হতাহত সৃষ্টি হয় এবং একটা কেয়সের সৃষ্টি হয়। ওথেলো তখন নিচে নেমে আসে এবং ওথেলো জানার চেষ্টা করে এই কেয়সের মূল কারণ কী, এবং জানতে পারে যে ক্যাসিওকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা ক্যাসিও সঠিকভাবে পালন করতে পারেনি। এই অবস্থায় আমাদের যে ওথেলো রয়েছে প্রচণ্ড রেগে যায় এবং ক্যাসিওকে তার পদ থেকে কী করে দেয়, সরিয়ে দেয়। এইখানে আমাদের যে গল্পটা আর একটা মোড় নেই, আবার ফিরে আসে ওথেলো, ডেসডেমোনা, সবাই ফিরে চলে আসে। অন্যদিকে আমাদের যে ক্যাসিও পরের দিন সকালে যখন বুঝতে পারে তার এই যে দুষ্কর্ম হয়ে গেছে, তার দ্বারা যে খারাপ কাজটা হয়ে গেছে, তার জন্য সে রিপেন্টফুল করছে। কিন্তু অন্যদিকে আয়াগো ক্যাসিওর সঙ্গেই রয়েছে এবং ক্যাসিওকে বিভিন্ন রকমভাবে খারাপ মন্ত্র দিচ্ছে ওর কানে। কার কানে? ক্যাসিওর কানে। ক্যাসিওকে সে বোঝায় সে যেন তার পদটা ফিরে পাওয়ার জন্য কী করে, ডেসডেমোনাকে গিয়ে বলে, এবং ডেসডেমোনা যেহেতু পরম বন্ধু, খুব ভালো বন্ধু ছিল কে, ক্যাসিও, এবং ডেসডেমোনা যাতে ওথেলোকে গিয়ে বোঝায় এবং ওথেলোকে গিয়ে বলে যাতে ক্যাসিওর পদটা আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাহলে তোমরা বুঝতে পারছো তো আয়াগো কীরকমভাবে চাল খেলছে, কীরকমভাবে সে ফাঁসাচ্ছে। কাকে ফাঁসাচ্ছে? ক্যাসিওকে। মদ খাওয়ালোকে আয়াগোই খাওয়ালো। আবার এখন কি বলছে, সে যেন এখন ডেসডেমোনার কাছে যায়, ডেসডেমোনাকে গিয়ে বলে যে তার পদটা যেন ফিরিয়ে দিতে বলে। কাকে? ওথেলোকে। তাহলে বুঝতে পারছো কেমনভাবে সে প্লট রচনা করেছে। কে? আমাদের গল্পের যে ভিলেন আয়াগো। বুঝতে পেরেছো সবাই? এরপরে কি হয়, এরপরে আমরা দেখতে পাই ক্যাসিও ডেসডেমোনার কাছে যায় এবং ডেসডেমোনাকে গিয়ে বলে তার সমস্ত ভুল হয়েছে। সে যেন খুব সুন্দরভাবে গিয়ে বোঝায় ওথেলোকে এবং ওথেলোকে বলে যেন পুনরায় ক্যাসিওকে তার যে লেফটেন্যান্ট পদ, সেই পদটা যেন ফিরিয়ে দেওয়া হয়। এই অবস্থায় যখন ডেসডেমোনা আর ক্যাসিও ঘরের মধ্যে কথা বলছে, তখন আমরা অন্যদিকে দেখতে পাই আয়াগো কী করছে, ওথেলোর সঙ্গে সেই ঘরেই প্রবেশ করছে যে ঘরে ডেসডেমোনা আর ক্যাসিও রয়েছে। এবং যখন ঘরে রয়েছে ডেসডেমোনা আর ক্যাসিও, অন্যদিকে আয়াগো আর ওথেলো যখন প্রবেশ করছে, তখন দেখতে পাই, কে দেখতে পাই, সেটা ওথেলোও দেখতে পায় এবং আয়াগোও দেখতে পায়। কিন্তু আয়াগো তখন আরেকটা কী করে, চাল করে, এবং আয়াগো তখন একটা কথা বলে, আমি এই জিনিসটা সহ্য করতে পারি না, বা আমার এটা পছন্দ নয়। কোন জিনিসটা বলো তো? ওই যে ডেসডেমোনা আর ক্যাসিও ঘরের মধ্যে বসে রয়েছে এবং তারা একে অপরের সঙ্গে কথা বলছে এটা নিয়ে। কিন্তু আমাদের যে ওথেলো অতটা পাত্তা দেয় না, কারণ ওথেলো জানতো ডেসডেমোনা আর ক্যাসিও খুব ভালো বন্ধু, তারা এখনও ভালো বন্ধু রয়েছে। কিন্তু আয়াগো এমনভাবে ওথেলোকে দেখাতে চাইছে যে কি, হয়তো আমাদের যে ক্যাসিও রয়েছে, ক্যাসিওর সঙ্গে ডেসডেমোনার হয়তো কোনো এখন একটা গোপন সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ থার্ড পার্সন চলে এসেছে। কে? ক্যাসিও। কাদের মধ্যে? ওথেলোর সঙ্গে
ডেসডেমোনার সঙ্গে এখন থার্ড পার্সন এসে উপস্থিত হয়েছে কে? ক্যাশিও। ওথেলো অতটা পাত্তা দেয় না, এইভাবে সময় চলে যায়। ডেসডেমোনা খুব সুন্দরভাবে গিয়ে বোঝায় পরে তাকে, ওথেলোকে, যে ক্যাশিও যে ভুলটা করেছে তার জন্য সে ক্ষমা প্রার্থী, সে প্রচণ্ড রিগ্রেট ফিল করছে, তাই তার পদটা যেন ফিরিয়ে দেওয়া হয়। তখন ম্যাকবেথ তাকে বলে যে সে ভেবে দেখছে এবং ভেবে দেখবে সে কী করা যায়, সে যদি চায় তাহলে হয়তো ফিরিয়ে দিতে পারে, কিন্তু তাকে যেন একটু সময় দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই আবার ক্যাশিওর সঙ্গে ডেসডেমোনার কথা হচ্ছে। এই সময়তেও কী হয়, ক্যাশিও আর যখন ডেসডেমোনার ঘরে কথা বলছে তখন ওথেলো আর আয়াগো ঘরের মধ্যে প্রবেশ করছে এবং এই অবস্থায় একটা বাজে কথা বলে দেয়। বাজে কথা নয়, যেই কথাটা আয়াগো নিজের মনে, অর্থাৎ সে মন গড়া কথা বলে ওথেলোর কানে সে বিষ ঢালছে, আমরা বলতে পারি, যেটা কিন্তু আদতেও সত্যি নয়। কারণ আমরা জানি আয়াগো কী করেছে, যে সে এমন প্ররোচনা করেছে যেখানে ডেসডেমোনা, যেখানে ওথেলো আর যেখানে ক্যাশিও সবার সঙ্গে সে কী করতে পারে, সে একটা প্রতিশোধ নিতে পারে। বলতে পারলাম। এরপরে কী হয়, সে ওথেলোকে এমনভাবে কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলে যাতে ওথেলো বিশ্বাস করে নেয় যে হয়তো ডেসডেমোনার সঙ্গে এখন ক্যাশিওর কোনো একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো তোমরা? সে এমনভাবে আয়াগো প্লট রচনা করেছে যাতে সে বুঝতে পারে যে তার সঙ্গে যেন কোনো একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং ওথেলোর মনে যেন একটা সন্দেহের বাসা বাঁধে। বুঝতে পারলে? তাহলে আয়াগো কীরকমভাবে প্লট রচনা করেছে, তাহলে এই গল্পের যে প্লটটা কোন দিকে এখন যেতে চলেছে, কোন দিকে এখন যাচ্ছিল, বুঝতে পেরেছ? আচ্ছা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আজকে আমাদের এই অবধি রাখলাম। পরের দিন যে সেকেন্ড পার্ট আমাদের রয়েছে, সেকেন্ড পার্টে আমরা পুরো বিষয়টা জানতে পারবো যে কীভাবে আয়াগো তার প্লট রচনা করেছে এবং কীভাবে সে একই প্লটের মাধ্যমে সে তিনজনকে ফাঁসাতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার কার্যে সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু আমাদের যেখানে বিশ্বাসঘাতকতার শিকার ওথেলো এবং ডেসডেমোনা, তারা মারা যাবে। আজ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। টাটা, বাই। সবাই ভালো থেকো। যদি কেউ কোনো জায়গায় কারোর বুঝতে অসুবিধা থাকে, এই যে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।